ইন্দ্রাণীর প্রশ্নের মুখোমুখি কুসুম। ব্র্যান্ড অ্যাম্বাসিডার নিয়ে কুসুমের মুখ থেকে সত্যিটা জানল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। গল্পের শুরুতে দেখা যায় মেঘা বলে, ঈশান আর আয়ুষের মাঝে ঝগড়া মিটে গেলেও ওদের মধ্যে ঝগড়া লাগানো যে খুব সহজ সেটা আমি বুঝে গেছি, তাই মেঘা ব্যানার্জি এই কাজটা মাঝে মাঝেই করবে। কুসুম বলে, মেঘা ম্যাডাম, গাঙ্গুলি বাড়ির বউ হতে চলেছেন আপনি, আর আপনি এতটুকুও জানেন না যে ওই চেয়ারে দেবী মা বসে। ওই চেয়ারে দেবী মা ছাড়া আর কেউ বসেন না। কি হলো মেঘা ম্যাডাম, আমার কথা আপনি বুঝতে পারছেন না? মেঘা ম্যাডাম, এই চেয়ারটা থেকে উঠুন, এক্ষুনি উঠে যান। মেঘা বলে, উঠব না, দম থাকলে এই চেয়ার থেকে আমাকে উঠিয়ে দেখাও কুসুম সরকার। কুসুম বলে, আপনার দেবীমার প্রতি কোনো শ্রদ্ধা নেই মেঘা ম্যাডাম? দাঁড়ান, আপনাকে আমি দেখাচ্ছি। মেঘা বলে, কি করবে তুমি? মারবি আমাকে? কিচ্ছু করতে পারবে না। এখন অবধি যেমন করতে পারোনি আর করতে পারবেও না। মনে আছে তোমার মুখে আমি কালি লেপে দিয়েছিলাম? তুমি কিচ্ছু করতে পারোনি। তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে সরিয়ে দিয়েছি, তুমি তাও কিছু করতে পারোনি। তোমার ইম্যাজিনেটিভ হাজবেন্ডের সাথে আমি এঙ্গেজমেন্ট করে ফেলেছি, তুমি তাও কিছু করতে পারোনি। আমার আসল উদ্দেশ্যটাও তোমাকে জানিয়ে দিয়েছি, তুমি তাও কিছু করতে পারছো না কুসুম সরকার। কুসুম বলে, মেঘা ম্যাডাম, আপনি ওই চেয়ারটা থেকে উঠবেন কিনা সেটা বলুন। এতক্ষণ আমি আপনাকে ভালো করে বলছিলাম, আপনি আমার কথা গায়ে মাখেননি। এরপর আপনার সাথে যা ঘটবে সেটার জন্য দায়ী থাকবেন আপনি। ইন্দ্রাণী গাঙ্গুলি রাজ গাঙ্গুলিকে বলে, রাজ, এই বোর্ড মিটিংটা হয়ে গেলে আমি আয়ুষ আর মেঘার বিয়েটা ঠিক করে ফেলতে চাই, বুঝেছ? কারণ ঈশানের বিয়ের সময় অনেক গণ্ডগোল হয়েছিল, আমি আর রিস্ক নিতে চাই না। ইন্দ্রাণী সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ, আজকে আমাদের ইনভেস্টরদের সাথে ইম্পর্ট্যান্ট মিটিং আছে। সিদ্ধার্থ বলে, হ্যাঁ বৌদি, এই বিষয়টা নিয়ে তোমার আর দাদার সাথে আমার কিছু কথা আছে। দাদা, ইনভেস্টররা আমাদের কোম্পানি থেকে তাদের ইনভেস্টমেন্ট তুলে নিতে চাইছে। বৌদি, একটা সময় ছিল যখন আমাদের কসমেটিকের প্রোডাক্ট পুরো শহরের মানুষ ব্যবহার করে থাকত, কিন্তু যবে থেকে কুসুম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় তবে থেকে আমাদের প্রোডাক্টের নাম পুরো শহরে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে। গ্রামেগঞ্জের মানুষও আমাদের প্রোডাক্ট ব্যবহার করে, কিন্তু পরিবর্তিত অবস্থায় গ্রামগঞ্জের মানুষ আমাদের প্রোডাক্ট আর ব্যবহার করছে না, তাই সেলস কমে গেছে, যে কারণে ইনভেস্টররা এখন তাদের ইনভেস্টমেন্টই তুলে নিতে চাইছে। বৌদি, এটা যদি হয় তাহলে আমাদের কোম্পানির জন্য এটা অনেক বড় লস। রাজ বলে, তার মানে কি আয়ুষের ভয়টাই ঠিক ছিল? ব্র্যান্ড অ্যাম্বাসেডর চেঞ্জ করার সিদ্ধান্ত কি ঠিক হয়নি? দাদা, আমাদের কোম্পানির এই অবস্থায় আমাদের কম্পিটিটররা কিন্তু এই সুযোগ ছাড়বে না। ইন্দ্রাণী বলে, তার মানে আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল সিদ্ধার্থ? রাজ, কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে ভুল করলাম। ওইদিকে মেঘা চেয়ার থেকে না উঠায় কুসুম গ্লাস ভর্তি পানি নিয়ে এসে মেঘার মাথায় ঢেলে দেয়। মেঘা রেগে বলে, হাউ ডেয়ার ইউ, অসভ্য মেয়ে কোথাকার। কুসুম বলে, অসভ্য তো আপনি করছিলেন। আমি কখন থেকে আপনাকে বলছিলাম দেবীমার চেয়ার থেকে উঠে যেতে, আপনি তো উঠলেন না। তাই মেঘা বলে, তাই তুমি আমার মাথায় জল ঢেলে দিলে, বলে উঠতে গিয়ে পড়ে যায়। কুসুম হেসে হেসে বলে, মেঘা ম্যাডাম, আপনি না একটু সাবধানে থাকবেন, যেমন কর্ম তেমন ফল। আপনি দেবীমাকে অসম্মান করলেন, সেজন্য ঠাকুর আপনাকে শাস্তি দিল। আপনার কুকর্মের তো কোনো সীমা নেই, সেজন্য বললাম সাবধানে থাকবেন, পরে তো আর জানবেন না ঠাকুর আপনাকে কি শাস্তি দেন। মেঘা বলে, এই কুসুম সরকার, শোনো, তুমি যাকে দেবীমা মনে করো সে আমাকে এই বাড়ির লক্ষ্মী মনে করে। তুমি যাকে হাজবেন্ড মেনে এসেছ সে কদিন পর আমাকে বিয়ে করবে। অবশ্যই বুঝতে পারছ আমি কে। যে বাড়িতে তুমি মন্দির করো সেই বাড়িকে আমি কদিন পর শ্মশান বানিয়ে দেব। তুমি শুধু শুধু আমার সাথে পাঙ্গা নিলে, তো আমার পথ থেকে সরে দাঁড়াও, না হলে আমি তোমাকে গায়েব করে দেব কুসুম সরকার। তোমাকে যেমনভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে সরিয়ে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছি তেমনভাবে এই বাড়ি থেকেও সরিয়ে দেব, না হলে আমার নামও মেঘা ব্যানার্জি না। বলে চেয়ারে বসে, তখনই আবার ব্যথা পায়। ঈশান ঈশিকাকে বলে, সরি ঈশিকা, এই কয়দিন এত ব্যস্ত ছিলাম যে তোমার সাথে দেখা করতে পারিনি। এই নাও পেন ড্রাইভ, যোগাযোগ রাখবে কিন্তু। ঈশান বলে, তুমি আমার বন্ধু, নিশ্চয়ই যোগাযোগ রাখব। ঈশিকা মনে মনে বলে, যোগাযোগ তোমাকে রাখতেই হবে, এখন থেকে তুমি আমাদের ইশারায় নাচবে। ঈশিকা বলে, ঈশান, ওই ব্ল্যাকমেলারের ফোন এসেছে। ঈশান কল ধরে বলে, কি চাই আপনার? কেন এইভাবে বিরক্ত করছেন আপনি? লোকটি বলে, যা চাইব তা পাবো বুঝি, এত সহজে তো তোমাদের আমি ছাড়ব না। ঈশান বলে, আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাদের এইভাবে বিরক্ত করতে পারেন না। লোকটা বলে, আমার কথা না শুনলে তোমাকে পস্তাতে হবে। ঈশান বলে, কোথায় আসতে হবে বলুন, আপনার যত টাকা লাগবে আমি দেব। লোকটা বলে, টাকা নয়, কসমেটিক্সের অর্গ্যানিক ফর্মুলা চাই। ওই ফর্মুলা থাকা মানে টাকা এমনি এমনি আসবে।
তাই প্রতিটা বিউটি প্রোডাক্টের ফর্মুলা আমার চাই। ঈশান বলে, আপনাকে ফর্মুলা দিতে পারবো না আমি। লোকটা বলে, ঠিক আছে, সব ছবি ভিডিও আমি ইন্দ্রাণী গাঙ্গুলি আর তোমার বউয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। কি হবে বুঝতে পারছো? তাছাড়া শুনলাম অনেক বছর পর নাকি তোমার মার তার দাদার সাথে মিল হয়েছে। এই ছবিগুলো দেখলে কিন্তু এই সম্পর্ক আর থাকবে না, তাই যা বলবে একটু ভাবনা চিন্তা করে বল। ঈশান মনে মনে বলে, যেই ফর্মুলা উনি চাইছে সেই ফর্মুলা মা আর ভাইদার কাছে আছে। এই ফর্মুলা দিয়ে দেওয়া মানে কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করা। আমি এটা কিছুতেই করতে পারবো না। মিটিংয়ে ইনভেস্টররা বলছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বদলানোর সিদ্ধান্তটা আপনারা হঠাৎ করেই নিয়েছেন, আর সেই সিদ্ধান্তের প্রভাব মার্কেটে স্পষ্ট। আমরা টাকা ইনভেস্ট করেছিলাম প্রফিটের জন্য, কোনো চ্যারিটির জন্য নয়। ম্যাডাম, ছোট মুখে বড় কথা বলছি, মেঘা ম্যাডাম কিছুদিন পর আপনাদের বাড়ির বউ হবে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওনার জন্য ব্যবসায় যদি কোনো প্রভাব পড়ে তাহলে অসুবিধে আছে। সম্পর্কটাকে বাড়ির মধ্যেই রাখুন, ব্যবসার মধ্যে আনছেন কেন? কুসুম সবাইকে খাবার সার্ভ করে দেয়। ইনভেস্টররা বলে, এটাই তো আগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও আমাদের চা দিচ্ছে। কুসুম থাকা সত্ত্বেও আপনারা ওকে সরিয়ে দিলেন। কুসুমকে বাদ দিয়ে এমন একজনকে আনলেন যার চেহারায় কোনো আপিলই নেই। কুসুম বলে, দেখুন, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরে, আগে আমি এই বাড়ির কাজের লোক, আর সেটাই হলো আমার আসল পরিচয়। ইনভেস্টররা বলে, দেখুন, আমরা এত কিছু বুঝি না, যার চেহারা দেখে লোকে আমাদের প্রোডাক্ট কিনবে সেই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা যত দ্রুত সম্ভব কুসুমকে ফেরানোর চেষ্টা করুন, তা না হলে কিন্তু আমরা অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ইন্দ্রাণী বলে, হ্যাঁ, আমি মানছি একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে মার্কেটে ব্যবসায় একটা প্রভাব পড়েছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এটা তো নতুন নয়, এই ওঠাপড়া তো লেগেই থাকে। গ্রাহকরা যে কোনো পরিবর্তন নিতে একটু সময় নেয়, সেই সময়টা তাদের দেওয়া আমাদের বা ব্যবসায়ের কাজ। আমাকে 2 মাস সময় দিন, তারপর ব্র্যান্ড আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবার আগের জায়গায় নেমে আসবে। লোকটা বলতে থাকে, ইন্দ্রাণী ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছে একা, কিন্তু ভুগছি আমরা সবাই। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা মিটিং করা কি উচিত ছিল না? আয়ুষ বলে, আপনারা প্লিজ অধৈর্য হবেন না, আপনাদের কারও টাকা মার যাবে না। তখন মেয়েটা বলে, প্রশ্নটা টাকার নয়, প্রশ্নটা আচরণের। ইন্দ্রাণী ম্যাডাম আমাদের মতামতকে গুরুত্ব না দিয়ে নতুনত্ব দেখিয়েছেন। তখন আয়ুষ বলে, সিদ্ধান্ত শুধু মার নয়, এটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সিদ্ধান্ত, আর এর পরও যদি আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট তুলে নিতে চান, তুলে নিতে পারেন। তখন সিদ্ধার্থ বলে, আমি একটা কথা বলতে চাই, দাদা এখানে উপস্থিত থাকতে পারেনি, যদি উপস্থিত থাকতে পারতেন তাহলে হয়তো তিনিও এই একই কথা বলতেন। আপনারা যদি মনে করেন আমাদের কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করতে চান, তাহলে আপনারা করতে পারেন। এ কথা শুনে কুসুম তাদেরকেই বলে, যদি আপনারা এটা করতে চান তাহলে ক্ষতি আপনাদেরই হবে। দেখুন, আমার জন্য কিন্তু এই ব্যবসায় লাভ হয়নি, দেবীমার সুনামের জন্য এই ব্যবসায় লাভ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সিদ্ধার্থ বলে, এর আগেও অনেক পরিস্থিতিতে আপনারা আমাদের কোম্পানির সাথে ছিলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে এভাবে থাকুন। কিন্তু তার থেকে সবথেকে বেশি দরকার আমাদের ওপর আপনাদের বিশ্বাস হারাবেন না আমাদের উপর থেকে। ঈশান বলে, আপনারা যদি কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে ভবিষ্যতে কোম্পানির সাথে সম্পর্ক রাখতে পারবেন না। তখন আয়ুষ বলে, এরপর আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই মেনে নেব। লোকগুলো তাদের মধ্যে কথা বলতে থাকে। তখন কুসুম বলে, দেখুন, যখন আমি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম তখন আপনারা অনেক লাভ করেছেন, আজ যদি আপনাদের লোকসান হয় আপনারা কি দেবীমার সাথে থাকবেন না? লোকগুলো তাদের মধ্যে কথা বলা শেষ হয়ে গেলে বলতে থাকে, ঠিক আছে, আপনাদেরকে সময় দিলাম, দেখি কোম্পানির গৌরব ফেরানোর জন্য আপনারা কি করেন। তখন আয়ুষ বলে, ধন্যবাদ আপনাদেরকে। এরপর দেখা যায় সবাই একসাথে বসে আছে। তখন ইন্দ্রাণী মেঘাকে বলতে থাকে, দেখো তো মেঘা, ঈশান তোমার আর আয়ুষের জন্য বেনু ঠিক করেছে, এটা তোমার পছন্দ হয় কিনা। সঠিক ওই মুহূর্তে কুসুম আসলে মেঘা বলতে থাকে, আচ্ছা মণি, কুসুম তো আমাদের ভালোমন্দ সবটা খেয়াল রাখে, তাহলে ওকে জিজ্ঞেস করে দেখি। তখন মেঘা কুসুমকে বলতে থাকে, এখানে একটু এসে আমাদের বিয়ের বেনু অ্যালটা দেখো তো। আমার তো মনে হয় আমার আর আয়ুষের এই বেনুতে বিয়ে হলে বিষয়টা রাজকীয় হবে। তুমি একবার এসে দেখে যাও আর নিজের মতামতটা জানাও। কুসুম চলে যেতে লাগলে ইন্দ্রাণী বলে, দাঁড়াও কুসুম, তুমি তো বলতেই পারো, তুমি তো আয়ুষের ভালো একটা বন্ধু। ইন্দ্রাণী কুসুমকে বলতে থাকে, এই জায়গাটা পছন্দ হয়েছে তোমার? আর এইদিকে মেঘা মনে মনে বলতে থাকে, কুসুম মতামত দিবে আর তারপর সেই জায়গায় আমার বিয়ে হবে। আমি তো কুসুমকে লেক ফুল করছিলাম, আর এই মণি তো দেখি সিরিয়াস। মণি তো জানে না এই কুসুম সরকার নিজেকে আয়ুষের স্ত্রী ভাবে,
আয়ুষের বিয়ে আমার সাথে লেখা আছে আর ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। সিদ্ধার্থ বলে, কি ব্যাপার কুসুম, তোমার মতামতটা জানাও। তখন মীনাক্ষী হেসে বলতে থাকে, তোমরা এমন ভাব করছো যেন কুসুমের বেনুটা পছন্দ না হলে বিয়েটা হবে না। কালকে যদি কুসুম বলে মেঘাকে পছন্দ না, তাহলে কি দিদি বউটাও পাল্টে দিবে? ইন্দ্রাণী বলে, আয়ুষ, আজকে কস্টিউম ডিজাইনার আসবে, নেক্সট শ্যুটের জন্য ড্রেস কস্টিংগুলো দেখিয়ে দিবে বলে। কুসুম চলে যেতে লাগলে মীনাক্ষী বলতে থাকে, এই কুসুম, কোথায় যাচ্ছ? তোমাকে তো বলে দিয়ে যেতে হবে মেঘা কী রকম ড্রেস পরবে, তুমি না বললে কে বলবে? মীনাক্ষী ঈশানকে বলে, ওমা, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি কি ভুল বললাম? দিদি যদি বেনু নিয়ে কুসুমকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আমি কেন ড্রেস নিয়ে জিজ্ঞেস করতে পারবো না কেন? ইন্দ্রাণী রেগে গিয়ে বলে, তুই কি চাইছিস না চাইছিস এর কোনো ভ্যালু থাকে না আমার কাছে, কোনো মানে রাখে না। কিন্তু আমি চাই আয়ুষের বিয়েতে কুসুম সমস্ত কিছুতে মতামত দিক, এবং কি আমার বিজনেসের বিষয়ে মতামত দিক। আর সেটাও করেছে, কালকে ওর মতামত দিয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। শুধু একটা বিষয়ে কোনো মতামত কেউ দিবে না, কুসুমও দিবে না। আর সেটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে নিয়ে। আর সেটা আমি ঠিক করেছি, আমার মতামত থেকে। আর এই কথা তো শুনে মেঘা মনে মনে খুবই খুশি। ইন্দ্রাণী বলে, এ বিষয় নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলবে না। আর যদি এটা মনে করো তোমাদের চাপে আমি আমার সিদ্ধান্ত পাল্টে যাব, তাহলে তোমরা ভুল। আমি আমার সিদ্ধান্ত কোনোদিনই পাল্টাবো না। রান্নাঘরে এসে কুসুম দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, মেঘা ম্যাডামের আসল রূপ আমি জানি, কিন্তু কিভাবে ওনার হাত থেকে দেবীমাকে, ছোট সাহেবকে এবং এই পরিবারকে রক্ষা করব? তখনই সেখানে আসে আয়ুষ। আয়ুষ কুসুমকে ডাকলে কুসুম বলে, কি ব্যাপার ছোট সাহেব, আপনি এখানে? আর ঠিক ওই মুহূর্তে ইন্দ্রাণীও এসে পড়ে। আয়ুষ কুসুমকে বলতে থাকে, আমি সত্যিটা জানার পরও আমি মাকে বুঝাতে পারিনি যে তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে স্বেচ্ছায় ফিরে এসেছ। আমি তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদটা ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, আমি হেরে গেছি। কুসুম বলে, কিন্তু আপনি দেবীমার ছেলে হিসেবে তো জিতে গেছেন, আর আমাদের বন্ধুত্বটাও জিতে গেছে। কুসুম হেসে হেসে বলতে থাকে, ছোট সাহেব, দেবীমার খুশি তো আমাদেরও খুশি। দেবীমা আর আপনার মধ্যে দূরত্ব সৃষ্টি হলে আপনাদের মতো আমিও খুব কষ্ট পাই। দেবীমা আর দেবীমার হাতে গড়া কোম্পানি নষ্ট হতে দেওয়া যাবে না, তার জন্য আমি সব কিছু ছাড়তে পারি, আর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো তুচ্ছ। আয়ুষ তখন বলে, তাহলে তুমি আমাকে কথা দাও, যদি কোনোদিন আমাদের কোম্পানির তোমাকে প্রয়োজন হয়, তুমি রাগ করে দূরে থাকবে না। এরপর দেখা যায় কুসুম হাতে হাত রেখে আয়ুষকে কথা দেয় যে আমি আপনার পাশে সব সময় থাকব। দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে ইন্দ্রাণী। এরপর দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে ডেকে বলে, এই যে আমি তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিয়েছি, এটা কি আমার অন্যায় হয়েছে? কুসুম বলে, আপনি আমার জন্য যেটা ঠিক হয়েছে সেটা করেছেন, এতে কোনো অন্যায় হয়নি। ইন্দ্রাণী বলে, আচ্ছা তুমি কি মেঘাকে বলেছ তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাও না? কথা শুনে কুসুম চিন্তা করলে ইন্দ্রাণী বলতে থাকে, কিছু প্রশ্ন তোমাকে আমি করেছি, উত্তর দাও। উত্তরে কুসুম না করলে ইন্দ্রাণী অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।